নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি রিম্পা, মধ্যবিত্ত বাঙালির টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিরামিষ আলুর দমের রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সাথে রয়েছে কেন নিরামিষ আলুর দম এতটা টেস্টি হয় তার একটা টিপসও রয়েছে। প্রথমেই আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আমি যখন আলু সেদ্ধ করি আলুর দমের জন্য, তখন খোসা শুদ্ধ আলুই সেদ্ধ করি, তারপর খোসাটা ছাড়িয়ে নিই। আর আমি এখানে আলুর দম বানানোর জন্য ছোট ছোটই আলু নিয়েছি। কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দেব, শুধু আলুটা ভাজার জন্য। আলুটা ভাজার সময় যাতে গায়ে ছিটে না আসে তার জন্য তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে নুনও দিয়ে দিয়েছি, যাতে আলুর মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায়। আলুটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি আলুর দমের মশলাটা বানিয়ে ফেলি। একটা বাটির মধ্যে আমি 2 চামচ মতন ধনে গুঁড়ো আর 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। আলুর দমের জন্য খুব সামান্য পরিমাণ আদা আমি এখানে থেতো করে নিয়েছি। এই আদার কিছুটা পরিমাণ আমি এই মশলার সঙ্গেই ভিজিয়ে রাখলাম, আর বাকি আদারটুকু আমি পরে দেব। এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা যেহেতু সেদ্ধ করা তাই বেশি ভাজিনি। এবার কড়াইয়ের মধ্যে আবারও সামান্য পরিমাণে সর্ষের তেল আর একটুখানি ঘি দিয়ে নিয়েছি। হয়ে গেলে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সাদা জিরে। আমি কিন্তু তেজপাতা এখানে ইউজ করিনি, তেজপাতা দিলেও চলে, তবে আমি তেজপাতা দেব না। তারপর একটা ছোট টমেটো কুচি করে কেটে এর মধ্যে সামান্য লবণ দিয়ে ভাজবো, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার ওর মধ্যে 4টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি, দিয়ে টমেটোর সঙ্গেই ভেজে নেব। ভাজা হয়ে গেলে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবারে আমি এখানে দিয়ে দিয়েছি একটুখানি চিনি। চিনিটা টোটালটাই আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন। এবার বাকি যে আদা বাটাটা ছিল ওটাতে সামান্য একটু জল দিয়ে গুলে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব। এবার এখন আমি ভেজে রাখা আলুটাও দিয়ে ভালো করে কষাবো। এই লাস্টের দিকে যখন আদা বাটাটা দেওয়া হয়, এই আদা বাটাই কিন্তু নিরামিষ আলুর দমের স্বাদ এনে দেয়। তো মশলাটা আলুর সঙ্গে কষে গেছে। এই অবস্থাতেও আপনারা খেতে পারেন, কিন্তু আমি একটু গ্রেভি রাখবো তাই আমি 1/2 কাপ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। ব্যাস ফুটে গেছে। এবার ওপর থেকে আমি ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। আমার নিরামিষ আলুর দম তৈরি হয়ে গেছে। এইরকম নিরামিষ আলুর দম পরোটা, লুচি সবকিছুর সঙ্গেই ভালো লাগে, বা খিচুড়ির সঙ্গেও এই ধরনের আলুর দম বেশ ভালো লাগবে। তবে আজকে আমি আলুর দমের সঙ্গে খাওয়ার জন্য পরোটা বানিয়ে নিয়েছি। আমরা যখন রুটি বা পরোটা ভেজে ক্যাসারোল বা হটপটে তুলে রাখি, তখন প্রায়শই নিচে রুটি বা পরোটাটা ভিজে যায়। তখন যদি ক্যাসারোলের মধ্যে একটা প্লেট দিয়ে তারপরে রাখা হয়, তাহলে কিন্তু আর নিচের পরোটা বা রুটিটা ভিজে যায় না। তো করতে করতে আমার পরোটা বানানো হয়ে গেছে। আপনাদের এই নিরামিষ আলুর দম রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। যে কোনো নিরামিষের দিনে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে আলুর দম বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন ভিডিওতে।